This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপিকে আবারও আসন চ্যালেঞ্জ অভিষেকের। এসআইআর কে নোটবন্দির সঙ্গে তুলনা। 26-এর ভোটে তৃণমূলের ভোট ও আসন দুই বাড়বে, দাবি অভিষেকের। তৃণমূলের আসন বাড়লে কান ধরে ক্ষমা চাইতে হবে বিজেপিকে, চ্যালেঞ্জ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপনি কত বিধানসভায় 2002 এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকটোরাল রোল পাবলিশ করতে পারেননি। সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে। হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর, নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষের 240 থেকে 100-তে নামাবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। নোটবন্দি কবে হয়ে গেছে কেউ মনেই রাখতে পারেনি কবে হয়েছে, কিন্তু দেখুন পিসি ভাইপো ঠিক মনে রেখে দিয়েছে। কারণ নোটবন্দির ধাক্কা এমন খেয়েছে, সেই ধাক্কাটা এখনো ভুলতে পারেনি। যাই কোনো কিছুই হয় তাতে ওই নোটবন্দি করতে থাকে। আপনি সারা জায়গাতেই পশ্চিমবাংলায় এই দুজনের মুখেই শুধু নোটবন্দি শুনছেন। অতএব সেই কারণে নোটবন্দিতে যে ধাক্কাটা খেয়েছে এখনো ভোলেনি। এসআইআর এর ধাক্কাটা ওর চেয়েও বড় কারেন্ট মারবে, যেটা জীবনে ভুলতে পারবে না।